আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 3টা, তো যাইতেছি আবারও সেই হাটে। আপনাদের তো হাট বাজার সবই মোটামুটি একটু করে ঘুরে ঘুরে দেখাই। তো হাটে যেতেছি, সেটা হচ্ছে একটা খাসি কেনার জন্য। তো শনিবার দিন তো ঈদ, তো সেই জন্য হাট এখন 2 দিন, মানে আর 2 দিন আছে, আজকে আর কালকে, এই 2টা দিন হাট আছে। তো এই কয়েকদিন হাট গেছে, কিন্তু ভাঙা হাট। আজকে আবার হাট হইতেছে সাটুরিয়া। তো হরগজ হয়, গরু ছাগলের হাট হয় হরগজ। কিন্তু হরগজ তো কালকে ঘুরে আসছি, আপনাদের দেখাইলাম যে কিরকম হাট। ওরকম ভাঙা হাটে ওইরকম কিছু উঠেও না। তো আজকে সাটুরিয়া হাট হইতেছে শুধু খাসি। এখন গরু উঠছে কিনা জানি না, শুধু খাসি যাইতেছে। তো যাই হোক, ওমরের মার একটা ইচ্ছা ছিল যে একা একটা কুরবানি করবো। তো কুরবানি করার জন্য এখন তো মানে গরু দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। তো সেই জন্য খাসি দিব, আর আমার শ্বশুরে দিব গরু। তো আমার শ্বশুরের গরু অলরেডি কেনা হয়ে গেছে। আমার শ্বশুর আবার কিনছে হয়েছে বাড়ি থেকে, হাটে থেকে কিনে নাই, খামার থেকে কিনছে। কারণ এ বাড়িতে তো রাখার জায়গা নাই, তো সেই জন্য বাড়িতে থেকে কিনছে। ঈদের দিন শুধু মানে করবো আর কি, নিয়ে আসবো, ওই বাড়িতে থাকবো। কারণ এখানে তো এত বড় গরু রাখার মতো ঘরটা আসলে এখানে নাই। তো সেই জন্য বাড়ি থেকে কেনা হয়েছে। তো চলেন যাই আমরা একটু ঘুরে আসি সাটুরিয়া হাটের দিকে, দেখি কিরকম কিরকম দাম আপনাদের দেখাই, আর আমরা কিনতে পারি কিনা। জাম হইতেছে আমি আর আইমান। আব্বারে বলছিলাম, আব্বার একটু শরীরটা ভালো না, তো সেই জন্য আব্বা বলতেছে যে তোমরাই যাও, যে দেখে নিয়ে আসো। তো চলেন যাই ঘুরে আসি। তো আমরা রওনা হয়ে গেছি, আমরা সিএনজি হয়ে গেছি। তো আমরা সাটুরিয়া এসে পড়ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে খাসির হাটে। তো চলেন যাই, দেখি কি অবস্থা। আর হাট লাগছে যে সকাল থেকে, আমাদের আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে। তো আজকে হয়েছে বৃহস্পতিবার, ওই যে সাটুরিয়া হাট হয়, ওই যে হাট বসে গেছে। ওই যে খাসির হাট সকাল থেকে শুরু হয়েছে। বেচা কিনা হইতেছে, আরো হয়েও গেছে। তো খাসি উঠছে অনেক, অনেক খাসি উঠছে। তো সকালবেলা থেকে শুরু হয়েছে, তো অনেক খাসি চলে গেছে, আবার অনেকে নিয়ে বিক্রি করতেছে। খাসি কি আপনারই? যাও আছে আইমান, মোবাইল বড়ি দিবা, দেখো আগে। চাইতেছেন কিরকম দাম? একটা এটা হ্যাঁ 20,000। এটা দাও দি, আপনার না?
দাও দি ই করে দাও যাচ্ছে না এটা তো যাচ্ছে তাই না দুটাই চাইতেছেন কত এটা কত চান এটা হ্যাঁ ওটা 19,000 এই কাকার এটা দেখি এটা কি কাকা নিজ আপনার কি ও আপনি দাম করতেছেন আপনার আপনার বাড়ি নিজের চাইতেছেন কত এটা হ্যাঁ কার কার আপনার না আপনার বুঝতে পারছি না তো কিছু 18,000 কাকি এটা কি আপনার ও ওইটা এটা কি আপনার বাড়ির রাম ছাগল এটা দেশি রাম ছাগলের মতো দেওয়া যায় না কত চাইতেছেন এটা কত চান 20,000 খালনা দিতে আইসাইলেন হ্যাঁ তা সবাই তো কি কথা কয় আমারটা তো ভালো কয় মাংস হইব 10 আপনার দাম কত চান তাই এখন আর দোয়া না করে দিলে দেবো না দোয়া করে দেন হ্যাঁ অবশ্যই বসি যা লাগে কাকি আপনার কষ্ট দিলাম কিছু মনে করেন না আপনি খুশি হয়েছেন তো আল্লাহ ভরসা দেখে যান কাকি হ্যাঁ তো খাসি নিয়ে যাইতেছে আর আজকে এমনিতেই হাট বার তো মানুষের ভিড় বেশি হাটার ভিতরে খাসির হাট লাগছে ইমরুল আইসা করছে আর ইমরুল তো আপনারা চিনেনি আল্লাহ আইমানের বন্ধু সিএনজিতে যাইবো না বড় সিএনজিতে আনলে তো ভ্যানে আর অনেক কালকের দিন পরে ঈদ তো গাড়ি ভাড়া বাড়িয়ে দিছে সবকিছুই বাড়তি যাবো না সামনে আছে কি আবার কি পাবো গাড়ি নাও আমরা সিএনজিতে যাবো সিএনজি ভাড়াও বেশি সিএনজি ভাড়াও আজকে বেশি অবস্থা কালকে থেকে আরো বাড়বো দাম কই সব কিছুরই দাম বেশি বাড়িতে এসে করছি রাখছি খাসি তো খাসি আবার ওজন দাম না
কুরবানির দিনে সুজন এই দাও করে বসে থাকলে বসে দাও। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মোবাইল কি আইবার আছে ঘুরা না ঘুরা হয়েছে ঘুরা বানাইবো কাম ধরো হ্যাঁ ঘোরা হয়েছে দিব পড়ে গেল কে মর্দ গাড়ি কয় গিরে সুন্দর আছে না সিঙ্গা গৃহস্থ মহিলা মানুষ তো মহিলা মানুষ তাই কি গরিব মানুষ খাই আর না এরকম ভাবে খাসিরা বেশি যত্ন করে না ভিজাই তো খাইব খাও খাও লবণ দিছ মুখি দেয় না লবণ দেবো কি খাওয়াই না ভুসি খাওয়ালে মনে না থাকো দুইটা কেটে লাইছে কাঁথা সব থেকে গেছে ছাগলে খাই और माता उठिया दाओ और ये उठिया दाओ और दाओ धीरे धीरे खाओ को ওই জায়গায় 2 টাকা ঠাল এই জায়গায় 2 টাকা ঠাল 4 টাকা ঠাল পারা হইছে এই যে আমাকে সন্টু মন্টু হলো বাইটা দেন বাইটা দেন খাইলে দইরা খাইবো কি দাঁড়াই খেলবো ওকে নিয়ে খেতে নিতাছি আমি খাওয়ানি খাবনি লরি খেতে নিয়ে যাম ও শিখো ভাই না কাইনা শিখো मामी रे डाके की कोई डाक दिला हामी ও মামি রে ডাকে নাই স্বামী রে ডাক দিছে উমরের বন্ধুরে ডাক দিছে স্বামীর কথা মনে পড়ছে স্বামী না ভাইয়া লাগে ভাইয়া লাগে ভাইয়া তো আজকে তো আলী খানের বাবা গেছিল হাটে গেছিল আমাদের কুরবানির খাসি কিনতে তো আপনারা এর আগে জিজ্ঞাসা করছেন যে আপনারা কুরবানি দিবেন না তো আমার আব্বু কুরবানি দিব নাকি এটাও জিজ্ঞাসা করছেন যে কুরবানি দিব কিনা তো হ্যাঁ আমার আব্বু কুরবানি দিব তো আমার আব্বু গরু কুরবানি দিব আর মানে আমরা বলতে আমি আর লিখনের বাবা আর কি আমরা আর কি খাসি কুরবানি দিব আর আমার আব্বু আলাদা গরু কুরবানি দিব তো আমার একটা আর কি নিয়ত ছিল যে একলা একটা কুরবানি দিব তো একলা কুরবানি নিয়ত করছি গরু একলা কুরবানি যে দিমু সেরকম সামর্থ্য এখনো হয় নাই আমাদের এই জন্য ভাবছি যে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু দিয়ে একটা কুরবানি দেই যদি আল্লাহ কবুল করে আর কি তো খাসি কিনে নিয়ে এসে খাসিটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর আমার আব্বু যে গরু কিনছে সেটা হচ্ছে বাড়িতে থেকে কিনছে হাতে থেকে কিনে নাই আমাদের পাশে এলাকায় পাশে আমাদের এলাকা না মানে আমাদের এলাকায় ওই পাশের একটা বাড়িতে থেকে খামারে থেকে আর কি গরু কিনছে বাড়ির তো সেই গরু মানে দেখাইতে নিয়ে যাবো আপনাদের তো
যাওয়া হয় না ওদিকে, যামু যখন যামু তখন দেখাম। এই যাও দাদার সাথে খেলে আসো কথা। ওই যে পানি ই করবো, পানি হ্যাঁ চলো গা। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক আর কুরবানির ঈদের দাওয়াত রইল। তো সবাই আসবেন আর সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের কুরবানি কবুল করে। তো আর কি বলবো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। তো ওইদিকে আবার ফুটবল খেলতেছে, আম খাইতেছে। ওই যে ওই যে আমাকে মরা নাচ গেছে। আর এই যে সূর্য ডুবতেছে। এই যে প্লেয়ার যাইতেছে খেলার জন্য একটা একটা করে। তো যাই হোক, ভিডিও কেমন লাগবো জানি না, অবশ্যই ভালো লাগার কথা। আর ওমরের মা তো বললোই যে আমাদের সামর্থ্য যা আছে সেই অনুযায়ী আমরা মানে কুরবানি দিতেছি। যদি উপরওয়ালা চান, যদি সামর্থ্য হয়, সামনে বছর যদি বাঁচিয়ে রাখে উপরওয়ালাই, তাহলে চেষ্টা করব একটা গরু দেওয়ার জন্য। তো দোয়া করবেন সেই পর্যন্ত আপনারাও বেঁচে থাকেন। আপনাদের অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। তো ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।